পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হলো বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয় বিকাল ৩:৩০টার দিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে। আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। মেগা এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার শুরুর বিষয়ে আরও জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। আরিফ, এই প্রকল্প সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা জানাবেন? এই কার্যক্রমের বিস্তারিত নিয়ে তারা কি বলছেন? লোডিং কতদিন চলবে? কবে নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে? আপনি যেমনটি বলছিলেন, ৩টা ৪০ নাগাদ আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ফুয়েল জ্বালানি লোডিং কার্যক্রম সেটার উদ্বোধন করা হয়েছে। তো এই উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করার জায়গায় চলে এসেছে। সংশ্লিষ্ট যারা ছিল, এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের সংশ্লিষ্ট যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই যে ফুয়েল লোডিং হলো, এটা কিন্তু মূলত আপনার এই কার্যক্রম কিন্তু আগস্টের দিকে এখান থেকে অবস্থায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর এই বিদ্যুৎটি কিন্তু যুক্ত হবে। তারা জানিয়েছে যে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা এবং সমীক্ষার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যালোচনার পর পর্যায়ক্রমে কিন্তু আগামী ৭ সালের জানুয়ারি থেকে যে ১২০০ কথা রয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাবে। আপনাকে বলে রাখি যে আজকের যে প্রথম ইউনিটের যে বিদ্যুতের যে জ্বালানি যে ফুয়েল লোডিং এর যে উৎপাদন করা হলো, এখানে কিন্তু মূলত দুটি ইউনিট রয়েছে এবং ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে পর্যায়ক্রমে। যারই ধারাবাহিকতায় আজকে প্রথম একটি ইউনিট এখানে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হলো এবং এখানে রাশিয়া থেকে একটি টিম এসেছিল এবং সেই টিম সহ রোসাটম যে নির্মাণাধীন প্রতিষ্ঠান, যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দোলা।